আসসালামু আলাইকুম। হ্যালো ব্রেন, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালোই আছি। তো আমরা গ্রামে আসছি। তো গ্রামে আসলে গ্রামীণ কিছু রান্না খাবো না তা কিন্তু হয় না। মাটির চুলার রান্না মানে কিন্তু টেস্টি, অসাধারণ রান্না। তা আমার ছোটো ননাস রান্না করছিল, আর সেটা আমি ভিডিও করছিলাম। আমার ছোটো ননাস অনেক মজা করে রান্না করে। আর আমার ছোটো ননাসের রান্না অনেক মজা হয়। সে অনেক সুন্দর করে বিভিন্ন আইটেমে রান্না করতে পারে। তো এটা হচ্ছে শুটকি মাছ দিয়ে, ছোট আলু দিয়ে, বেগুন দিয়ে, মানে কয়েকটা সবজি মিক্স করে সে এটা রান্না করছিল লাউ শাক দিয়ে। খুবই টেস্টি হবে আমি বুঝতেই পারছি, কারণ আপু এমনিতেই অনেক মজা করে রান্না করে। তো আমি বসে বসে ভিডিও করছিলাম। ছোটো আপু আসলে আসলে আমাদের কোনো কাজ করতে দেয় না। তো এখানে আমার নাতি দাঁড়িয়ে আছে, সেই সাথে আসিফ দাঁড়িয়ে আছে। এখানে আমার ছোট নুনাস সের হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, নন্দাই আর কি। তো সে দাঁড়িয়ে আছে, বসে আছে। তো আসলে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল। এই যে শাকগুলো সবগুলো দিয়ে দিবে তরকারিতে। আসলে এই খাবারগুলো, মিক্স খাবারগুলো অনেক মজা লাগে খেতে। যারা আসলে গ্রামে এইভাবে রান্না করে খায় তারাই বুঝে এটার আসল মর্মটা কত। খুবই টেস্টি লাগে, খেতেও ভাল লাগে। আর একটা জিনিস হচ্ছে, রান্নার মজাটা কিন্তু যখন কষানো হয় ভালো করে, তখনই কিন্তু খেতে ভাল লাগে। তাছাড়া কিন্তু খেতে ভালো লাগে না। আমার একটা জিনিস খুব ভাল লাগে, যে আপা আসলে বিভিন্ন আইটেম বিভিন্ন কিছু রান্না করে খাওয়ায়, যা সত্যিই ভাল লাগে। আর একটা জিনিস কথা, সেটা হচ্ছে নিজে রান্না যতই করি সেটা কিন্তু অতটা টেস্টি হয় না। তো আসলে রান্নাঘরের এদিক দিয়ে আমরা তো পরিষ্কার করতে পারিনি, কারণ আমার শ্বশুর মারা গেছে শুক্রবারে। তো এর জন্য আমরা মানসিকভাবে খুব ডিপ্রেশনে আছি, মানে আমরা খুব খুব শোকে আছি বলা যায়। আমাদের বাড়ির যে মুরব্বিটা, যাকে আমরা এত ঘিরে ভালোবাসতাম, ভালো ছিলাম, সে মানুষটা নাই, খুব খারাপ লাগছিল। তো এদিকে বাড়িতে যেহেতু মরা বাড়ি, অনেক মানুষ দেখতে আসছিল, আমাদের সাথে সাক্ষাৎ করতে আসছিল, তাই এদিকে মালটা আর পেঁপে কেটে দিচ্ছিল। তো যেহেতু কিছুক্ষণ পরে পরেই বিভিন্ন লোক আসছিল, কিন্তু কিছু করার নাই। তো মালটার পেঁপে কেটে তাদেরকে আপ্যায়ন করা হচ্ছিল। খুব টেস্টি লাগছিল খেতে খাবারগুলো, খুব মজা হয়েছিল রান্না। কারণ হচ্ছে আমার ছোটো নাস অনেক মজা করে রান্না করেছিল। যদি আমি খাবারের ভিডিওটা করতে পারিনি, কারণ অনেক মানুষ ছিল, তো এর জন্য আসলে রান্নার ভিডিওটা আমি করতে পারিনি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ শেয়ার করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।